السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون. صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. معزز ও মুহতারাম হযরত মুরব্বিয়ানে কিরাম ও দিগার মুসল্লিয়ানে ইজাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও জুমার সালাত আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। আমরা রজব মাসের প্রায় মাঝামাঝি সময়ে চলে এসেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসের থেকে রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করার জন্য নির্দেশ করেছেন। রজবের চাঁদ দেখা গেলে কোন হাদিস থেকে পাওয়া যায় যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, তুমি আমাদের রজব এবং শাবান মাসে বরকত দান করো এবং রমজান পর্যন্ত পৌঁছার তৌফিক দান করো। এজন্য কোন মুফাসসিরিনে কিরাম বিষয়টাকে আরো সুন্দরভাবে সাজিয়ে বলেছেন, রজব মাস হচ্ছে জমিতে চাষ দেওয়ার মাস, শাবান মাস হলো বীজ রোপণ করার মাস, রমজান মাস হচ্ছে ফসল কর্তন করার মাস। রমজানের জন্য কিভাবে আমরা প্রস্তুতি গ্রহণ করব? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস থেকে শুরু করে শাবান মাসে বেশি ইবাদত করতেন। আর ইবাদত করার জন্য প্রথমে আমরা যে কাজটা করব তার জন্য আগ্রহ সৃষ্টি হওয়া প্রয়োজন। এজন্য আমরা আজকের এই জুমার থেকে আখিরাত সম্পর্কে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আখিরাতের প্রথম সূচনা হয় মৃত্যু দিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
মৃত্যু সম্পর্কে কোরআনুল কারীমে স্পষ্ট ঘোষণা করেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে ইরশাদ করেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু, হে নবী আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু, নিশ্চয়ই ওই মউত যার থেকে তোমরা পালাচ্ছ, ফাইন্নাহু মুলাকীকুম, সেই মৃত্যু তোমাদেরকে অবশ্যই ধরে ফেলবে, মৃত্যু তোমাদেরকে অবশ্যই ধরবে, অবশ্যই পেয়ে যাবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাহ, এরপরে তোমাদেরকে আবার ফিরিয়ে নেওয়া হবে এমন এক মহান সত্তা, মহান জাতের সামনে, যিনি তোমাদের দৃশ্য অদৃশ্য, গোপন বাহ্যিক সবকিছুই অবগত। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, তোমরা যে যা করছো সবকিছু তিনি তোমাদেরকে জানিয়ে দিবেন। কোরআনুল কারীমের আরেক আয়াত আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, আইনামা তাকুনু, তোমরা যেথায় থাকো না কেন, যত বড় অট্টালিকার ভিতরে থাকো, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদিও তুমি মজবুত অট্টালিকার ভিতরে থাকো, পাথরের ভিতরে ঢুকিও যদি থাকো, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, টাওয়ারের ভিতরে থাকো, পাথরের ভিতরে ঢুকে থাকো, সেখান থেকেও মৃত্যু তোমাকে খুঁজে বের করবে। এরপরে তোমাদের আল্লাহর সামনে হাজির হতে হবে। মক্কার কুফফারদের সঙ্গে মুসলিম জাতির যে পার্থক্য, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ পার্থক্য হচ্ছে এটাও, আখিরাতের প্রতি বিশ্বাস করা। ওয়াল ইয়াউমিল আখিরি, মুমিনরা বিশ্বাস করবে পরকালের প্রতি। তাওহীদ ভিত্তিক ঈমান অর্জন করার পরে আখিরাতের প্রতি ঈমান আনতে হবে। এজন্য সূরা ফাতিহার মধ্যে আমরা স্বীকার করে থাকি, মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক, প্রতিদান দিবসের মালিক। দুনিয়াতে বসে যে ব্যক্তি ভালো আমল করে তাকে আল্লাহ রাব্বুল আলামিন নেক বিনিময় দান করবেন, আর যেই ব্যক্তি দুনিয়াতে বসে অন্যায় করে তাকে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি বিধান করবেন। কারণ হচ্ছে এই, যুক্তির দিক থেকে বিবেচনা করলেও আখিরাতের প্রয়োজন। দুনিয়াতে একদল মানুষ অন্যায় করতে থাকে, জুলুম করতে থাকে, তাদের এত বেশি ক্ষমতা, তাদের প্রতিবাদ করার ক্ষমতা কারো নেই। আর মজলুম, গরিব, অসহায় মানুষগুলো জুলুম সহ্য করতে করতে দুনিয়ার থেকে চলে গেল। মানুষেরা বলে আল্লাহ তো আছেন, পরকালে আল্লাহ বিচার করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি আখিরাতে বিচার নাই করেন, তাহলে এই জালেমগুলোকে বিচার করবে কে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পরকালকে রেখেছেন, দুনিয়াতে মানুষকে ঢিল দিতে থাকেন। দুনিয়া হচ্ছে পরীক্ষার জায়গা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যিনি তোমাদের জীবন এবং মরণকে সৃষ্টি করেছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, মৃত্যু এবং জীবনকে যিনি সৃষ্টি করেছেন। মৃত্যু আগে, হায়াত পরে, তার মানে হচ্ছে মানুষ যখন দুনিয়াতে জন্মগ্রহণ করে মৃত্যুর পরোয়ানা সঙ্গে নিয়ে আসে। এজন্যই যখন সন্তান ভূমিষ্ঠ হয় তার কানে আযান দিয়ে দেওয়া হয়, জানিয়ে দেওয়া হয় তাওহীদের বাণী, সঙ্গে সঙ্গে বলে দেওয়া হয়। আযান ইকামত হয়ে যাওয়ার পরে ইমাম সাহেব নামাজ শুরু করতে যেই পর্যন্ত সময় নেন, আখিরাতের বিশাল জীবনের তুলনায়
তোমার এই দুনিয়ার জীবনটা শুধুমাত্র অতটুকুই যতটুকু ইমাম সাহেব ইকামতের পরে নামাজ শুরু করেন। আল্লাহর হাবিব হাদিস শরীফে ইরশাদ করেন, عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم إذا صار أهل الجنة إلى الجنة وأهل النار إلى النار। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইদা সারা আহলুল জান্নাতি ইলাল জান্নাতি, যখন জান্নাতি লোকেরা বেহেশতবাসীরা বেহেশতে চলে যাবে, ওয়া আহলুন নারি ইলান নার, এবং দোজখী লোকেরা দোজখের ভিতরে চলে যাবে। জি আবিল মাউতি, তখন মৃত্যু নামক যে জিনিসটা এটাকে আল্লাহ রাব্বুল আলামিন উপস্থিত করাবেন। মৃত্যু এটাও একটা মাখলুক, একটা সৃষ্টি, একটা দুম্বা আকারে, একটা প্রাণীর আকৃতিতে আল্লাহ রাব্বুল আলামিন উপস্থিত করাবেন। হাত্তা ইউজালা বাইনাল জান্নাতি ওয়ান নার, জান্নাত এবং জাহান্নামের মাঝখানে উপস্থিত করা হবে। জান্নাতি লোকেরাও দেখতে পাবে, জাহান্নামী লোকেরাও দেখতে পাবে। সুম্মা ইউযবাহু সুম্মা ইউনাদি মুনাদিন ইয়া আহলাল জান্নাতি লা মাউতা ওয়া ইয়া আহলান নারি লা মাউত। এরপরে সেই প্রাণীটাকে জবাই করে দেওয়া হবে। সবাই কৌতূহলী হয়ে জিজ্ঞেস করবে কাকে জবাই করা হলো। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একজন ঘোষণাকারী ঘোষণা করবেন, ইয়া আহলাল জান্নাহ, ওহে জান্নাতবাসী শুনে রেখো, লা মাউতা, মৃত্যু নামক যেই বস্তু ছিল, মৃত্যু নামক যেই সৃষ্টি ছিল, সেই মৃত্যুকে আল্লাহ রাব্বুল আলামিন জবাই করে মৃত্যু দিয়ে দিয়েছেন। এরপরে আর কোনো মৃত্যু নেই, কোন ব্যক্তি আর মৃত্যুবরণ করবে না। ফালা মাউতা ইয়া আহলান নার, হে জান্নাতি জাহান্নামী লোকেরা, আর কারো মৃত্যু হবে না। ফায়াজদাদু আহলুল জান্নাতি ফারহান ইলা রাব্বিহিম, এই ঘোষণা হওয়া মাত্র জান্নাতের লোকেরা এত আনন্দিত হবে, আনন্দে তাদের চোখ দিয়ে পানি জড়িয়ে পড়বে। কারণ তাদের একটা চিন্তা ছিল, এত জান্নাতের এতগুলো নেয়ামত পেলাম, কখন যেন নেয়ামত গুলো শেষ হয়ে যায়। দুনিয়ার সবকিছুই তো অস্থায়ী, আগেও আলোচনা হয়েছে এগুলো। যারা জ্ঞানী লোক তারা এগুলো চিন্তা করে। বিষ্ণু হাফেজ বতো গোয়াম কে গুলতা জানমি মানাত, আগার মানাদ সবে দিগার নমি মানাত। ও হাফেজ, তুমি কি লক্ষ্য করেছো ফুল বাগানে কত সুন্দর দেখা যায়? কয়দিন দেখা যায়? একদিন, দুদিন, 3 দিন পর্যন্ত ফুল সুন্দর থাকে, এরপরে আস্তে আস্তে সে ঢলে পড়ে যায়, মেলান হয়ে যায়। गुलाब गुलशा जुदा गश्ता तरु ताजा नमी मानद, अगर मानद शबे दिगर नमी मानद। ফুল বাগানে যতই সুন্দর দেখা যাক না কেন, বাগান থেকে যখন ছিঁড়ে নিয়ে আসা হয়, একদিন তার সৌন্দর্য থাকে, 2 দিন থাকে, 3 দিন থাকে, এরপরে সৌন্দর্য আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। हमेशा इज्जत मेहमा बय खाना नमी मानद, अगर मानद সবে দিগার নমি মানাদ। একজন মেহমান যখন কারো বাড়িতে যায়, প্রথম দিন তার কোরমা পোলাও বিরিয়ানি কি খাবে খবর তার জন্য পেরেশান হয়ে যায়। দ্বিতীয় দিন যখন চলে যায় গরুর গোশতে চলে আসে। তৃতীয় দিন যখন চলে যায় তখন আলু ভর্তা ডাল শুরু হয়ে যায়, আর মনে মনে বলতে থাকে মেহমান কবে বিদায় নিবে। হামেশা ইজ্জতে মেহমা বয় খানা নমি মানাদ। দুনিয়ার নিয়ম হচ্ছে সবকিছুই অস্থায়ী। এমনি ভাবে কবি আরো বলেছেন, গুলা হামেশা হেজাবে নওয়ারু সাদর বারে শওহর নমি মানাদ। একজন নতুন বধূ যখন কারো বাড়িতে আসে, নতুন যখন আসে, তার চেহারার উপরে ঘোমটা থাকে, এত লম্বা ঘোমটা, চেহারা দূরের কথা একেবারে বুক পর্যন্ত ঝুলতে থাকে। এরপরে যত পুরাতন হতে থাকে আস্তে আস্তে ঘোমটা দূরের কথা মাথার কাপড় পর্যন্ত সরে যায়। হেজাবে নওয়ারু সাদর বারে শওহর নমি মানাদ, अगर मानद সবে দিগার নমি মানাদ। এজন্য জান্নাতে যাওয়ার পরেও মানুষরা চিন্তা করবে যে আল্লাহর দরবারে আসলাম, এই জান্নাতের নেয়ামত কতক্ষণ থাকে তাই বা কে জানে।
বেহেশত থেকে এই সমস্ত চিন্তা হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য এই চিন্তাগুলো দূর করে দিবেন। গান হবে সেখানে, সেখানের জন্য গান নাজায়েজ থাকবে না। দুনিয়া যারা গান বাজনা থেকে বিরত থাকে, আল্লাহ রাব্বুল আলামিন সেখানে তাদের জন্য এগুলো ব্যবস্থা করবেন। সে গানগুলো সুন্দর সুন্দর অর্থবোধক। নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবাসু ওয়া নাহনুর রাজিয়াতু ফালা নাসখাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। বেহেশতে গিয়ে যখন সুন্দরী হুর পাবে, গিলমান পাবে, মনে মনে চিন্তা করবে এই যে সুন্দরী স্ত্রী দুনিয়াতে ছিল, কতদিন ছিল সুন্দরী, আস্তে আস্তে শেষ হয়ে গেছে। বেহেশতের নিয়ামত যখন কখন শেষ হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের অন্তর্যামী উত্তর দিয়ে দিবেন ফেরেশতাদের মাধ্যমে, গানের মাধ্যমে। নাহনুল খালিদাতু ফালা নাবিদু, আমরা তোমাদের সঙ্গে চিরসঙ্গিনী হয়ে আছি। হুরেরা উত্তর দিবে নাহনুল খালিদাতু ফালা নাবিদু, আমরা তোমাদের সঙ্গে চিরসঙ্গিনী হয়ে থাকবো, আমরা কখনো তোমাদের থেকে বিচ্ছিন্ন হব না, কখনো দূর হব না। আবার চিন্তা করবে দুনিয়ার স্ত্রীদেরকে যখন বিয়ে করেছিলাম তখন তাদের চামড়াগুলো টাইট ছিল, শরীরে গোশত পরিপূর্ণ ছিল, আস্তে আস্তে বুড়ো হয়ে গেছে, চামড়াগুলো ঢিলা হয়ে গেছে, চামড়া এবং হাড্ডির মাঝখান থেকে গোশতগুলো সরে গেছে, এইগুলো আবার কোন দিন যেন বুড়ি হয়ে যায়। আবার সঙ্গে সঙ্গে উত্তর চলে আসবে ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবাসু, আমরা তোমাদের সব সময়, আমাদের সৌন্দর্য চিরস্থায়ী থাকবে, আমাদের সৌন্দর্য মেলান হবে না, আমাদের সৌন্দর্য কখনো কমে যাবে না। আবার মনে মনে চিন্তা করবে বুঝলাম সৌন্দর্য মেলান হবে না, কিন্তু কতক্ষণ পর্যন্ত সন্তুষ্ট থাকে তাই বা কে জানে। দুনিয়ার স্ত্রীদেরকে ভালো খাবার দিতে পারলে, ভালো কাপড় চোপড় দিতে পারলে খুশি। আর যদি একটু উল্টা পাল্টা হয়ে যেত সঙ্গে সঙ্গে সব ভুলে গিয়ে বলতো এই হারামজাদার কাছে এসে এক লোকমা ভালো খেতে পারি নাই, একটা ভালো কাপড় পরতে পারি নাই। বেহেশতে গিয়েও মানুষেরা এই চিন্তায় পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আবার উত্তর দেওয়াবেন ওয়া নাহনুর রাজিয়াতু ফালা নাসখাতু, আমরা তোমাদের সঙ্গে সব সময় সন্তুষ্ট চিত্তে হাসি মুখে কথা বলবো। ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাসখাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত রেখেছেন, জাহান্নাম রেখেছেন। এটার উপর ঈমান রাখা মুমিনদের জন্য একটা গুরুত্বপূর্ণ ফরজ। যতক্ষণ পর্যন্ত একজন লোক পরকালের প্রতি ঈমান না রাখে, জান্নাত জাহান্নামের প্রতি ঈমান না রাখে, হাসরের প্রতি ঈমান না রাখে, ততক্ষণ পর্যন্ত সে মুমিন হতেই পারে না। কোরআনুল কারীমে হাসরের ময়দানের মৃত্যু দিয়ে শুরু হলো পরকালের সফর। মৃত্যুর পরের যে জীবনটা হাসরের আগ পর্যন্ত, এটার নাম হচ্ছে কবর। কবরের জীবন সম্পর্কে হাদিসে বিস্তারিত আলোচনা আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ইদা উকবিরাল মাইয়িতু, যখন মৃত্যু ব্যক্তিকে কবর দেওয়া হয়, এরপরে কবর দিয়ে এতটুকু দূরে চলে যায় যে এখন পর্যন্ত জুতার আওয়াজ শোনা যায়। আতাহু মালাকান, তার কাছে দুইজন ফেরেশতা আসেন, প্রশ্ন করেন মান রব্বুকা, কে তোমার রব ছিল বলো। মুমিন ব্যক্তি বলে রব্বি আল্লাহ, আমার রব ছিলেন আল্লাহ। অপরদিকে কাফের যদি হয়, মুনাফিক হয়, তারা বলবে হা হা লা আদ্রি, হায় হ্যাঁ আমি তো জানি না। এরপরে আবার প্রশ্ন আসবে আমা দীনুকা, তোমার দিন কি ছিল। মুমিন ব্যক্তি বলবে দিন ইয়াল ইসলাম, আমি ইসলামের উপরে ছিলাম। মুমিন ব্যক্তি এটা উত্তর দিবে। কাফের আর মুনাফিক বলবে হা হা লা আদ্রি, আমি তো জানি না। 3 নম্বর প্রশ্ন আসবে আমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, সেই ব্যক্তি কে ছিল যাকে তোমাদের মাঝে পাঠানো হয়েছিল। মুমিন ব্যক্তি বলবে তিনি আমাদের রাসূল, হুয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল ছিলেন। আমান্না বিহি, আমরা তার উপরে ঈমান এনেছিলাম। ওয়াসাদদাকনা বিহি, আমরা তার কথা সত্য বলে স্বীকৃতি দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিবেন ফেরেশতাদেরকে, যাও এর কবরটাকে জান্নাতের সঙ্গে সুরঙ্গ করে দাও। ফাফরিশুহু মিনাল জান্নাতি ওয়া আলবিসুহু মিনাল জান্নাতি ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। এই ব্যক্তি ঠিক বলেছে, আমার বান্দা সত্য উত্তর দিয়েছে, সঠিক উত্তর হয়েছে। ফাফরিশুহু মিনাল জান্নাতি
ওর কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, ওয়ালবিসুহু মিনাল জান্নাতি, এবং তার গায়ে জান্নাতের লেবাস পোশাক পরিধান করিয়ে দাও, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, এবং জান্নাতের সঙ্গে তার কবরটাকে সুরঙ্গ করে দাও। জান্নাতের নেয়ামতে তার কবরটা পরিপূর্ণ হয়ে যাবে। ওয়া আম্মাল কাফির ওয়াল মুনাফিক, পক্ষান্তরে কাফের এবং যারা মুনাফিক, তারা উত্তর দিতে পারবে না। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ চলে আসবে, আন কাযাবা, সে মিথ্যা বলেছে। এখানে আর আব্দি শব্দ নেই হাদিসে। আন কাযাবা, আমার দুশমন মিথ্যা বলেছে। ফাফরিশুহু মিনান নার, ওর কবরটাকে জাহান্নামের আগুনের বিছানা বিছিয়ে দাও। ওয়ালবিসুহু মিনান নার, ওর কবরে জাহান্নামের আগুনের পোশাক পরিধান করিয়ে দাও। আফতাহু লাহু বাবান ইলান নার, এবং তার কবরের সঙ্গে জাহান্নামের সঙ্গে সুরঙ্গ করে দাও। এরপরে কবর দুই দিক থেকে চাপ দিবে, এমন জোরে চাপ দিবে, হাদিসে বলা আছে দুই হাত এক হাতের আঙ্গুল আর এক হাতে আঙ্গুলে ঢুকালে যেরকম ঢুকে যায়, এরকম ভাবে পাঁজরের হাড্ডিগুলো এক পাশের হাড্ডি আর এক পাশের হাড্ডির ভিতরে ঢুকিয়ে যাবে। কবরের জীবন, কবর বলতে কি বুঝায়? অনেকে প্রশ্ন করে, কবর আযাব যদি হয় তাহলে যারা মাছের পেটে চলে গেল, বাঘের পেটে চলে গেল, সিংহের পেটে চলে গেল, পানিতে ডুবে মরে গেল, তাদের কি হবে? কবর বলতে শুধু ওই গর্তটাকে বুঝায় না। মানুষের একটা জীবন ছিল রূহ জীবন, এরপরের জীবন ছিল মায়ের পেটের জীবন, এরপরে দুনিয়ার জীবন। দুনিয়ার জীবনের মৃত্যুর পরের থেকে কিয়ামতের মাঠে ওঠার আগ পর্যন্ত যেই জীবন, তার নাম হচ্ছে কবর। আলামে বারজাখ, বারজাখী জীবন যেটাকে বলা হয়, এটা কবর। চাই সে মাছের পেটে থাকুক, সে সমুদ্রের পানির ভিতরে থাকুক, অথবা সে বাঘের পেটে থাকুক, যেখানেই থাকুক না কেন, মৃত্যু থেকে হাসরের ময়দানে ওঠার আগ পর্যন্ত যেই জীবন, তার নাম হচ্ছে কবর। এই কবর জীবনে ফেরেশতারা প্রশ্ন করবেন, আযাব অথবা নেয়ামত দুইটার যে কোনো একটা সে পাবে, কিন্তু জান্নাতে জাহান্নামে যাওয়াটা আরো পরে। তবে শহীদদের সম্পর্কে জানা যায়, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে শহীদ হয়ে যান, তারা সরাসরি আল্লাহর জান্নাতে প্রবেশ করেন। এবারে হাসরের ময়দান, কবরের মাঠ থেকে হাসরের ময়দান উঠবে। হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউনফাকু, কিয়ামতের মাঠে একটা হচ্ছে প্রথম, কিয়ামত হওয়ার জন্য সিংহায় ফুৎকার দেওয়া হবে। মানুষ এখন মারা যাচ্ছে, এক সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরা ইন্তেজামকে ধ্বংস করে দিবেন, পুরা নিজামকে ধ্বংস করে দিবেন। কোরআনের সম্পর্কে বহু আয়াত আছে, ইদাস সামাউন ফাতারাত, ইদাস সামাউন ফাতারাত, যখন আসমান ফেটে যাবে। ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত, তারকাগুলো খসে পড়ে যাবে। ইদাস শামসু কুব্বিরাত, যখন সূর্য আলোকহীন হয়ে যাবে, যখন পেঁচিয়ে নেওয়া হবে, কুব্বিরাত তাকবীর করা হবে, সূর্যকে গুটিয়ে নেওয়া হবে। ইদাস শামসু কুব্বিরাত ওয়া ইদান নুজুমুন কাদারাত, যখন তারকাগুলো আলোকহীন হয়ে যাবে। বিজ্ঞানীরাও স্বীকার করেন যে এক সময় সূর্যের যে আলো, এই আলো এক সময় শেষ হয়ে যাবে। তারা বিজ্ঞান যত আবিষ্কার করতে করতে যত উন্নতি করেছে, কোরআনুল কারীম তা অনেক আগের থেকে বলে দিয়েছে। যখন বিজ্ঞানের চর্চা শুরু হয় নাই, আল্লাহ তাআলা তখনই নবী উম্মির মাধ্যমে জানিয়ে দিয়েছেন, ইদা শামসু কুব্বিরাত, যখন সূর্যকে গুটিয়ে নেওয়া হবে, ওয়া ইদান নুজুমুন কাদারাত, যখন তারকাগুলো আলোকহীন হয়ে যাবে। এমনি ভাবে সিংহায় ফুৎকার দেওয়া হবে। সিং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, কাইফা আনামু, আমি কি করে স্বাচ্ছন্দ্যে থাকতে পারি, আমি নীরব থাকতে পারি, অথচ সাহিবুল সুর, যে ব্যক্তি, যে ফেরেশতা এই সিংহার ফুৎকারের দায়িত্বে রয়েছেন, তিনি সিংহাকে মুখে নিয়ে আছেন, আল্লাহর হুকুমের অপেক্ষায় তিনি মস্তক অবনত অবস্থায় আছেন। যখনই আল্লাহর পক্ষ থেকে হুকুম হবে, সঙ্গে সঙ্গে তিনি ফুৎকার দিবেন। এটা যদি জানা থাকে, তারপরে মানুষ কি করে সেই আরামে ঘুমাতে পারে, কি করে সে আখিরাতকে ভুলে থাকতে পারে? এই জন্য প্রথম বিষয় হচ্ছে, একজন মানুষকে মৃত্যুর উপরে পূর্ণ ঈমান রাখতে, মৃত্যু সম্পর্কে চিন্তা করতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলেছেন,
উযকুরু যিকরা হাযিমিল লাযযাতি আল মাউত, তোমরা স্মরণ করো, বেশি করে স্মরণ করো এমন একটা জিনিসকে যে তোমার জীবনের সমস্ত পরিকল্পনাকে ভেঙে দেয়। যিকরা হাযিমিল লাযযাতি আল মাউত, আর সেই জিনিসটি হচ্ছে মৃত্যু। মানুষের অনেক পরিকল্পনা থাকে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কবিতা আছে, ওয়াকুল্লু মরিইন মুসাব্বিহুন ফি আহলিহি ওয়াল মাউতু আদনা মিন শিরাকি নিআলিহি। প্রতিদিন মানুষ প্রতিদিন সকালে তার পরিকল্পনা নিয়ে বের হয়, আজকে এটা করব, কালকে ওটা করব, এইভাবে নানান পরিকল্পনা নিয়ে বের হয়। ওয়াকুল্লু মরিইন মুসাব্বিহুন ফি আহলিহি, মানুষ বড় বড় পরিকল্পনা নিয়ে বের হয়। আল মাউতু আদনা মিন শিরাকি নিআলিহি, অথচ মৃত্যু তার জুতার ফিতার চেয়েও কাছে। মানুষ অনেক পরিকল্পনা, এতটা বাড়ি করতে হবে, এতটা গাড়ি করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, এই সব পরিকল্পনা করে মানুষ চলতে থাকে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কবিতা পড়ছেন, ওয়াল মাউতু আদনা মিন শিরাকি নিআলিহি, অথচ মৃত্যু তার একেবারে জুতার ফিতার চেয়েও কাছে। এজন্য মৃত্যুকে বেশি করে স্মরণ করা এবং সেই মৃত্যুর পরে যে জীবনটা আসবে সেটার জন্য প্রস্তুতি গ্রহণ করা। অনেকে মনে করে মৃত্যু দিয়ে শেষ হয়ে যাবে। কবি উত্তর দিচ্ছেন, কোরআনেও বলা আছে, মক্কার জাহিলি যুগের কাফেররা বলতো, ইন হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহিয়া, জীবন তো একটাই, এই দুনিয়ার জীবন আছি, এরপরে মরে যাব, বাস শেষ হয়ে গেল। এজন্য কোন এক কবি উত্তর দিয়েছেন, मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत मौत है सुबह दवाम जिंदगी। ওরে গাফেল, তুমি মনে করেছো মৃত্যু হচ্ছে তোমার জীবনের পরিসমাপ্তি, না, মৃত্যু হচ্ছে তোমার এক অনন্ত অসীম জীবনের সুবহে সাদেক মাত্র। সুবহে সাদেক দিয়ে যেরকম ভাবে দিনের সূচনা হয়, ঠিক এরকম ভাবে তোমার আখিরাতের জীবনের সূচনা হচ্ছে মৃত্যু দিয়ে। এই মৃত্যুর পরে উঠবে হাসরের ময়দানে। হাসরের ময়দানে যখন মানুষ উঠবে তখন আমলনামা তার সামনে চলে আসবে। আমলনামা লিপিবদ্ধ হচ্ছে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন, সম্মানিত লেখক ফেরেশতা। কেরামান আর কাতিবিন দুই ফেরেশতার নাম না, যে একজন কেরামান একজন কাতিবিন, এটা ভুল কথা, এটা বহুবচন। কেরাম হচ্ছে সম্মানিত আর কাতিবিন হচ্ছে বহুবচন, লিখক বৃন্দ। দুইটা মিলে অর্থ হয় সম্মানিত লিখক বৃন্দ। কাজে এই যে মানুষেরা মনে করে কেরামান কাতিবিন দুইজন ফেরেশতার নাম, এটা একটা ভুল কথা। সম্মানিত লিখক ফেরেশতাগণ লিপিবদ্ধ করেন। এটা এরকম যেরকম বিমানের ভিতরে ব্ল্যাক বক্স থাকে রিপোর্ট সংগ্রহ করার জন্য, ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু ফেরেশতা নিয়োগ করে দিয়েছেন যারা মানুষের ভালো মন্দ সবগুলোকে লিপিবদ্ধ করেন। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, কিরামান কাতিবিনরা লেখেন, তারা জানেন মানুষ যা করে সবকিছুকে। এরপরে হাসরের ময়দানে যখন উঠবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার আমলনামা সামনে তুলে ধরবেন, তখন তারা বলবে, আল্লাহ এই আমলগুলো তো আমি করি নাই, আপনি তো জুলুম করেন না, আমাদের সাক্ষীর প্রয়োজন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তর দিবেন, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, হিসাব নেওয়ার জন্য, সাক্ষীর জন্য তুমি নিজেই যথেষ্ট। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুখ বন্ধ করে দিবেন। কোরআনে সূরা ইয়াসিনের আয়াত, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আজকে আমি তাদের মুখের মধ্যে তালাবদ্ধ করে দিব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, এবং তাদের হাত আমার সঙ্গে কথা বলবে। যে আল্লাহ তাআলা মুখ দিয়ে কথা বলান, সে আল্লাহ হাত দিয়ে কথা বলাতে পারবেন কিনা?
ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাত কথা বলবে, ওয়া তাশহাদু আরজুলুহুম, এবং তাদের পা সাক্ষী দিবে, বিমা কানু ইয়াকসিবুন, দুনিয়াতে বসে যা কিছু করছে সব কিছু সম্পর্কে সাক্ষী দিতে থাকবে। দাস্তাগু ইয়াদমানচুনি দুজদিদাম, হাত বলবে আমাকে দিয়ে চুরি করেছিল, আমাকে দিয়ে ঘুষ নিয়েছিল, আমাকে দিয়ে সুদের টাকা নিয়েছিল। দাস্তাগু ইয়াদমানচুনি দুজদিদাম, লাব্বেগু ইয়াদমানচুনি বুসিদাম, আবার মুখ বলবে আমাকে দিয়ে মিথ্যা কথা বলেছিল, আমাকে দিয়ে অন্যায়ভাবে চুমু খেয়েছিল। সব কিছু খুলে বলবে রেজলে গুয়াদ মাসিদা সোয়ে হারাম, পা বলবে আমাকে দিয়ে হারাম কাজ করার জন্য চলেছিল। সামিআ গুয়াদ চিদাম সামরুল কালাম, কান বলবে আমাকে দিয়ে অন্যায় কথা শুনেছিল। প্রত্যেকটা অঙ্গ তার বিরুদ্ধে সাক্ষী দেওয়া শুরু করবে। এরপরে শুরু হবে যারা তাদের গোমরা করেছিল তাদের বিরুদ্ধে অভিযোগ করা। আল্লাহ তাআলার কাছে বলবে, قال ادخلوا في أمم قد خلت من قبلكم من الجن والإنس في النار كلما دخلت أمة لعنت أختها حتى إذا اداركوا فيها جميعا قالت أخراهم لأولاهم ربنا هؤلاء أضلونا। নেতাদের সম্পর্কে বলবে, আগে নেতারা চলে যাবে জাহান্নামে, পরে অনুসারীরা যেতে থাকবে। এবারে অনুসারীরা তারা বলবে, রব্বানা, হে আমাদের রব, হাউলাই আদাল্লুনা, এই লোকগুলো আমাদেরকে পথভ্রষ্ট করেছিল। ফাআতিহিম আযাবান দিফাম মিনান নার, আপনি এই লোকগুলোকে ডবল শাস্তি দিবেন, আমাদেরটা ওদেরকে দিবেন। আমরা ওদের কারণে গোমরা হয়েছি, ওদের কারণে পথভ্রষ্ট হয়েছি। আল্লাহ তাআলা উত্তর দিবেন, লিকুল্লিন দিফুন, আমার কাছে শাস্তির কোনো কমি নাই, তোমাদের সকলকে ডবল দেওয়া হবে। ওয়ালাকিন লা তা'লামুন। ওয়া ক্বালাত উখুলাহুম লিউখরাহুম, আবার নেতারা বলবেন অনুসারীদেরকে, ফামা কানা লাকুম আলাইনা মিন ফাদলিন, দেখো তোমাদের উপরে আমাদের কোনো প্রাধান্য ছিল না, কোনো জোর জবরদস্তি করে তোমাদেরকে আমরা এটা করাই নাই। ফাযুকুল আযাব বিমা কুনতুম তাকসিবুন, এবারে তোমরা যে উপার্জন করেছো তার শাস্তি তোমরা নিজেরাই ভোগ করতে থাকো। সূরা আরাফের 38 এবং 39 নম্বর আয়াত। এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আর এক আয়াতে খুলে দিয়েছেন। কোরআনুল কারীম বলছে, وقال الذين استكبروا إنا كل فيها إن الله قد حكم بين العباد وقال الذين في النار لخزنة جهنم ادعوا ربكم يخفف عنا يوما من العذاب। জাহান্নামীরা বলবে, জাহান্নামের ফেরেশতাকে ডাকবে আর বলবে, হে জাহান্নামের ফেরেশতা, তুমি একটু আল্লাহর কাছে আবেদন করো যেন একদিনের জন্য হলেও আমাদের শাস্তিটা আল্লাহ একটু হালকা করে দেন। উদউ রাব্বাকুম, তোমার রবকে ডাকো, ইউখাফফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব, আমাদের জন্য আযাবটা একদিনের জন্য কমিয়ে দেন। ক্বালু আওয়ালাম তাকু তাআতিকুম রুসুলুকুম বিল বায়্যিনাত, ফেরেশতারা বলবেন, তোমাদের কাছে কি রাসূলরা যান নাই, তোমাদেরকে সাবধান করেন নাই, বুঝান নাই কোরআন হাদিস দিয়ে? ক্বালু বালা, বলে হ্যাঁ তা তো গিয়েছিল কিন্তু আমরা তা বিশ্বাস করি নাই। ক্বালু ফাদউ, বলে তাহলে তোমরা নিজেরাই আল্লাহকে ডাকতে থাকো। ওয়ামা দুআউল কাফিরিনা ইল্লা ফি দালাল, আল্লাহ তাআলা বলছেন কাফেররা তখন যত চিৎকার করুক, যত ডাকাডাকি করুক, কোনো কাজে আসবে না। 1000 বছর পর্যন্ত তারা শেষ পর্যন্ত চিৎকার মারতে শুরু করবে, চলো চিৎকার করি একসাথে। নেতারা এবং অনুসারীরা সব জাহান্নামে চিৎকার মারতে থাকবে। 1000 বছর পর্যন্ত চিৎকার মারতে মারতে যখন ক্লান্ত হয়ে যাবে, আবার তারা বলে না আমরা কোনো কিচ্ছু বলবো না, শাস্তি হতে থাকুক। আবার 1000 বছর পর্যন্ত তারা খামোশ থাকবে। আল্লাহ তাআলা বলছেন, বারাজু লিল্লাহি জামিআন, তাদের সকলের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ তাআলা সকলের সামনে জাহান্নামকে খুলে দিবেন। জাহান্নামে আল্লাহর সামনে সবাই তারা দণ্ডায়মান হবে। ফাকাল আদ-দুআফাউ লিল্লাযিনা ইসতাকবারু, দুর্বল লোকেরা যারা দুনিয়াতে নেতাদেরকে অনুসরণ করত, গোমরা লোকদেরকে অনুসরণ করত, নেতা নেত্রীদেরকে অনুসরণ করত, তারা বলবে, ইন্না কুন্না লাকুম তাবান, আমরা তোমাদের অনুসরণ করে চলেছিলাম। ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই, তোমরা কি আজকে আমাদেরকে আল্লাহর আযাব থেকে একটু হালকা, একটু সুপারিশ করে কমিয়ে দিতে পারবে?
ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম। এবারে যারা গোমরা করেছিল, সে যেই হোক না কেন, যে গোমরা করিয়েছিল, সে বলবে লাউ হাদানাল্লাহু, আল্লাহ তাআলা যদি আমাদেরকে হেদায়েত দান করতেন, লাহাদাইনাকুম, তাহলে তোমাদেরকে আমরা হেদায়েত দিতাম, তোমাদেরকেও সেই পথ প্রদর্শন করতাম। কাজে এখন আমাদের কোনো লাভ নেই। সাওয়াউন আলাইনা আজাযনা আম সাবারনা মা লানা মিন মাহিস। সেই 1000 বছর চিৎকার করে আবার 1000 চুপ থেকে তারপরে বলবে আমরা এখন চিৎকার করি আর নাই করি, সাওয়াউন আলাইনা, আমাদের জন্য সমান, আজাযনা, আমরা চাই চিৎকার মারি, আও সাবারনা, অথবা সবর করি, আম সাবারনা মা লানা মিন মাহিস, আমাদের আর বাঁচার কোনো উপায় নেই, এখান থেকে মুক্তির কোনো পথ নেই। কোরআনুল কারীমে আরাকাত আল্লাহ তাআলা বলছেন, ইয়াওমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন্নার ইন্নাল্লাহা লা'আনাল কাফিরিনা ওয়া আ'আদ্দা লাহুম সাঈরা খালিদিনা ফিহা আবাদা। চিরস্থায়ী জাহান্নামে তারা প্রজ্বলিত আগুনে জ্বলতে থাকবে। লা ইয়াজিদুনা ফি ওয়ালিয়্যান ওয়ালা নাসীরা, তারা কোন রকম সাহায্যকারী পাবে না, কোন রকম তাদের রক্ষাকারী পাবে না। ইয়াওমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন্নার, সেদিন তাদের চেহারাকে ওলট পালট করে আগুনে পোড়ানো হবে। ইয়াকুলুনা ইয়া লাইতানা আতানাল্লাহ ওয়া আতানার রাসূলা, তারা বলবে ইয়া লাইতানা, হায় আফসোস, আতানাল্লাহ, যদি আমরা আল্লাহর ইতাআত করতাম, আল্লাহকে আনুগত্য করতাম, আল্লাহর হুকুম মেনে চলতাম, ওয়া আতানার রাসূলা, যদি আল্লাহর রাসূলের আনুগত্য করতাম কতই না ভালো হতো। ওয়াকালু, এবং তারা আরো বলতে থাকবে, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা, ও আমাদের রব, আমরা আমাদের নেতা, আমাদের বড়দেরকে অনুসরণ করেছিলাম, বড়দের দোহাই দিয়ে চলেছিলাম। আতানা সাদাতানা ওয়া কুবারানা, আমাদের সর্দার, আমাদের লিডার, আমাদের বড়দের আমরা অনুসরণ করেছি, আমাদের আকাবিরদের অনুসরণ করেছি। ফাদাল্লুনা সাবিলা, তারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে। রব্বানা আতিহিম দিআফাইন মিনাল আযাবি, ও আমাদের রব, যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, যে বড়রা আমাদেরকে গোমরাহ করেছে, তাদেরকে তুমি ডবল আযাব দান করো। ওয়ালআনহুম লানান কাবীরা, তুমি তাদেরকে সবচেয়ে বেশি লানত করো, অভিশাপ দাও। সূরা আহজাব 64 থেকে 68 নম্বর আয়াত। এটা আরেকটা আয়াতে যা বলা হলো, এইভাবে তারা অনুসারীরা এভাবে বলতে থাকবে, আল্লাহ ওদেরকে ডবল আযাব দাও। আল্লাহ তাআলা বলবেন যে আমার কাছে আযাবের কোনো কমি নাই। আগের আয়াতে গেছে লিকুল্লিন দিআফুন, সবার জন্য ডবল শাস্তি রয়েছে। এবারে শয়তানের দোষ দিবে মানুষেরা, শয়তান আমাদেরকে অপরাধ করিয়েছে, শয়তানের ধোঁকায় পড়ে অন্যায় করেছি। আল্লাহ তাআলা জালেম না, শয়তানকেও কথা বলার সুযোগ দিবেন। ওয়াকালা শাইতানু লাম্মা কুদিয়াল আমরু, যখন শয়তানের সকল দোষারোপ করা হবে, শয়তানকে দোষ চাপানো হবে, মানুষ বলবে শয়তান আমাদেরকে অন্যায় করার জন্য ধোঁকা দিয়েছে, আমাদেরকে সে অন্যায় করার জন্য প্ররোচনা জুগিয়েছে, তখন শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন বলার সুযোগ দিবেন। শয়তান বলছে সূরা ইব্রাহিমের 22 নম্বর আয়াত, ওয়াকালা শাইতানু লাম্মা কুদিয়াল আমরু, যখন বিষয় চূড়ান্ত হয়ে যাবে, বিচার ফয়সালা হয়ে যাবে, তখন শয়তান বলবে ইন্নাল্লাহা ওয়া'দাকুম, শুনে রেখো, আল্লাহ তোমাদের কাছে একটা ওয়াদা করেছিলেন, ওয়াদাল হাক্কে, সত্য ওয়াদা, ওয়া ওয়া'আদতুকুম, আর আমিও তোমাদের কাছে ওয়াদা করেছিলাম, ফা আখলাফতুকুম, আমি সেই ওয়াদার খেলাফ করেছি, আমি মিথ্যা ওয়াদা করেছিলাম। ওয়া মা কানা লি আলাইকুম মিন সুলতানিন, তোমাদের উপরে আমার কোনো ক্ষমতা ছিল না, কোনো প্রভাব ছিল না, জোর করে আনার কোনো ক্ষমতা ছিল না। আমি শুধু তোমাদেরকে পথ বাতলে দিয়েছি, রাস্তা দেখিয়ে দিয়েছি, এটা হচ্ছে আমার রাস্তা, এটা গেলে ভালো হবে, ধোঁকা দিয়েছি। আর আলেম ওলামা, কোরআন হাদিসে নবী রাসূলগণ তোমাদেরকে ভালো পথ দেখিয়েছিলেন। তোমরা তাদের কথায় সাড়া না দিয়ে আমার কথায় সাড়া দিয়েছিলে। তোমরা নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, তোমরা ইবাদত করো নাই, ফুটবল খেলা দেখার জন্য সারা রাত্র কাটিয়ে দিয়েছো, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু তাহাজ্জুদ পড়ার তোমাদের সময় হয় নাই। ইহুদি খ্রিস্টানদের পক্ষে সমর্থন করেছো, যে ইহুদি খ্রিস্টান তোমাদের জাত শত্রু। কোরআন বলেছে ইহুদিরা তোমাদের শত্রু, জন্মগত শত্রু। লা তাজিদান্না শাদ্দান্নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদা, তোমাদের সবচেয়ে মারাত্মক শত্রু হচ্ছে ইহুদ। সেই ইহুদিদের
ইহুদিদেরকে তোমরা সমর্থন দিয়েছো, ইহুদির পতাকা তোমার ঘরে টানিয়েছো, ইহুদির জন্য রাত ভরে তোমরা মিছিল করেছো। ইয়া লাইত, শয়তান বলবে আমার কোনো ক্ষমতা ছিল না, আমি শুধু সাজিয়ে গুছিয়ে তোমাদের সামনে উপস্থাপন করেছিলাম। ওয়ামা কানা লি আলাইকুম মিন সুলতানিন, তোমাদের উপর আমার কোনো প্রভাব ছিল না, কোনো ক্ষমতা ছিল না। ইল্লা আন দাউতুকুম ফাস্তাজাবতুম লি, তোমাদেরকে আমি আহ্বান করেছি, তোমাদেরকে আমি ডেকেছি, তোমরা আলেমদের কথায় সাড়া দাও নাই, তোমরা হাতেমবাগের খতিবের কথায় সাড়া দাও নাই, তোমরা রাতভর অন্যায় করেছো, মদ পান করেছো, জুয়া খেলেছো, বাজি ধরেছো, এসব অন্যায়গুলো করেছো। ফাস্তাজাবতুম লি, তোমরা আমার ডাকে সাড়া দিয়েছো, আলেমদের কথায় সাড়া দাও নাই। ফালা তালুমুনি ওয়া লুমু আনফুসাকুম, খবরদার তোমরা আমাকে তিরস্কার করো না, আমাকে মালামত করো না। কে বলছে? শয়তান। শয়তান বলবে ফালা তালুমুনি, তোমরা আমাকে মালামত করো না, আমাকে দোষারোপ করো না। ওয়া লুমু আনফুসাকুম, তোমরা বরং তোমার নিজেদেরকে মালামত করো, তিরস্কার করো। মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখিয়া, তোমরা আমাদের কোনো উপকার করতে পারবে না, আমি তোমাদের কোনো উপকার করতে পারবো না। আজকে আমাকে যতই দোষারোপ করো, আমাকে যতই তোমরা সাহায্যের জন্য আবেদন করো, আমি তোমার উদ্ধারে কোনো সাহায্য করতে পারবো না, আর তোমরা আমাকে উদ্ধার করার কাজে কোনো সাহায্য করতে পারবে না। এখন ইন্নী কাফারতু বিমা আশরাকতুমুনি মিন ক্বাবলু, তোমরা যে আমাকে শরীক করেছিলে আল্লাহর সঙ্গে, সেটা আমরা অস্বীকার করলাম। এরপরে শয়তানে ওয়াজ দেয়, ইন্নাজ জালিমিনা লাহুম আযাবুন আলীম, নিশ্চয় জালিমদের জন্য মর্মন্তুদ শাস্তি রয়েছে। সূরা ইব্রাহিমের 22 নম্বর আয়াত। এইভাবে কিয়ামতের মাঠে এক ভয়াবহ চিত্র আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ তাআলা কোরআনুল কারীম তুলে ধরেছেন। হাদিস শরীফেও আছে, কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একদিকে 7 আসমানকে আল্লাহ তাআলা হাতে নেবেন, এক হাতে, এরপরে 7 জমিনকে এক হাতে নেবেন। আল্লাহর হাত আছে, কেমনে আছে তা আমরা জানি না, এটা একটা মৌলিক আকীদার বিষয়। কোরআন শরীফে আছে আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ তাআলা আরশে সমাসীন আছেন। আল্লাহ তাআলা প্রতি রাতের শেষ ভাগে প্রথম আসমানে অবতীর্ণ হন। প্রথম আসমানে, বুখারীর সহিহ হাদিস, প্রথম আকাশে অবতীর্ণ হন তাহাজ্জুদের সময়ের জন্য। আল্লাহ তাআলা ডাকেন, কে আছো এমন আলামিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, কে আছো এমন যে আল্লাহর কাছে ক্ষমা চাবে, আল্লাহ ক্ষমা করবেন। আলামিন মুস্তারজিকিন ফারজুক লাহু, কে আছো এমন আমার কাছে রিজিকের জন্য আবেদন করবে, রিজিকের অভাবে পড়ে আছো, আমার কাছে আবেদন করো, আমি তোমার আবেদন পূরণ করব। কোন খাজা তোমাকে রিজিক দিতে পারবে না, কোন কবরওয়ালা তোমাকে রিজিক দিতে পারবে না, রিজিক দেওয়ার মালিক কে? আলামিন মুস্তারজিকিন ফারজুক লাহু, আছো কোন রিজিক প্রার্থী, আমি রিজিক দান করব। আলামিন মুবতালান ফাওয়াফিয়াহু, আছো কোন এমন ব্যক্তি বিপদগ্রস্ত হয়েছো, অসুস্থ হয়ে পড়েছো, তোমার উদ্ধার করার মতো কোনো ব্যক্তি নেই, আমার কাছে প্রার্থনা করো, আমি তোমাকে শিফা দান করব। বিপদ আপদে উদ্ধার করার মালিক কে? ডাকতে থাকেন প্রতি রাতে। এরকম ভাবে সবে কদরে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আকাশে অবতীর্ণ হন। এই যে অর্থগুলো আমরা এগুলো জানি, আল্লাহ তাআলা 7 আসমানকে এক হাতে কিয়ামতের মাঠে তুলে নেবেন, 7 জমিনকে এক হাতে তুলে নেবেন। এতটুকু তো জানলাম, কেমনে তুলে নেবেন সেইটা আমাদের জানা নাই। মালুম হচ্ছে ধরবেন, এটা আমাদের জানা। আল্লাহর হাত আছে আমরা জানলাম, কেমনে হাত আছে আমরা জানি না। আল্লাহর হাত কেমন জানি আমরা, ওয়া কাইফিয়াতু মাজহুল ওয়াল ঈমানু বিহা ওয়াজিবুন, ঈমান রাখা ফরজ। তবে এই সম্পর্কে আর বেশি জানার কোনো অধিকার আমাদের নেই, কারণ আল্লাহ হচ্ছেন কি? অসীম। আল্লাহ কি? কাজে এগুলো এই পর্যন্তই, এরপর প্রশ্ন করবেন না। আল্লাহকে আমরা কিয়ামতে দেখবো, কোথায় দেখা যাবে? হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছেন সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আল্লাহকে দেখতে পারবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আকাশ পরিচ্ছন্ন থাকে, মেঘ থাকে না, তখন দুপুরের সময় তোমাদের সূর্য দেখতে কোনো সমস্যা হয়? সাহাবায়ে কেরাম, না, কোনো সমস্যা হয় না। বলে আবার শুনো, পূর্ণিমার রাতে যখন আকাশে কোনো মেঘ থাকে না, একেবারে পরিষ্কার আকাশে পূর্ণিমার রাতে চাঁদ দেখতে তোমাদের কোনো ভিড়াভিড়ি করতে হয় কিনা? না, তা করতে হয় না। এবারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম, জেনে রাখো তোমরা তোমাদের রবকে দেখতে পাবে কিয়ামতের মাঠে জান্নাতে। কেমন ভাবে দেখতে পাবে? ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে দেখতে পাবে কামা তারাউনা হাদাল কামার লাইলাতাল বদর, যেরকম ভাবে পূর্ণিমার রাতে অথবা ঠিক দুপুরের সময় আকাশের সূর্যকে এবং চাঁদকে তোমরা সমান ভাবে পরিষ্কার ভাবে দেখতে পাও, ঠিক তেমনি ভাবে কিয়ামতের দিবসে জান্নাতে তোমরা আল্লাহকে সেভাবে দেখতে পারবে।
আল্লাহকে সেদিন আমরা বুঝবো কেমন আল্লাহ তাআলা। মুমিনরা দেখবে আরশের তলায় ছায়া হবে আল্লাহ তাআলাকে, এবং সেখানে কিয়ামতের মাঠে ঘোষণা হবে, কুল্লুন, যারা যাকে অনুসরণ করেছো, দুনিয়ায় যার যে ইবাদত করেছো তার পিছনে চলে যাও, প্রত্যেকের ইমাম যে যে ছিল তার পিছনে চলে যাও। সব ভণ্ডরা যারা যাদের অনুসরণ করেছে সবাই অনুসরণ করে জাহান্নামে চলে যাবে। একদল মানুষ থাকবে, তারা বলবে আল্লাহ দিকে তোমরা যাও নাই কেন? সেই দলের নেতা হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই দলের উম্মত হবেন আপনারা, যারা তাওহীদের অনুসারী, যারা একমাত্র আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করেছে, এছাড়া কোন তরিকার অনুসরণ করে নাই, কোন এদিক সেদিক অনুসরণ করে নাই। সেই উম্মতে মুহাম্মাদিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল নিজে এবং সেই ময়দানে রাসূল থাকবেন, সব চলে যাবে। আল্লাহর রাসূল নিজে সেখানে থাকবেন। আল্লাহ তাআলা বলেন, তোমরা কেন এখানে বসে আছো? বলো, ইয়া রাব্বুল আলামিন, দুনিয়াতে যারা যার ইবাদত করেছিল তারা তার নেতৃত্বে চলে গেছে, আমরা তো একমাত্র তোমার ইবাদত করেছি, আমাদের জীবনের সব ক্ষেত্রে তোমার অনুসরণ করেছি, আমরা তোমার কাছেই ছিলাম, কোথায় যাব? আল্লাহ তাআলা বলবেন, আল্লাহ একটা সূরা পাঠাবেন, আমরা আল্লাহর নেতৃত্বেই যাব। আল্লাহ তাআলা, তোমরা তোমাদের আল্লাহকে চিনো? বলে, হ্যাঁ আমরা চিনি। আল্লাহ তাআলা একটা ভিন্ন সূরা ধরে তাদের সামনে উপস্থিত হবেন। তারা বলবে, না না, আমরা আল্লাহর কাছে পানাহ চাই তোমার থেকে, আমরা শিরিক করব না। আল্লাহ প্রশ্ন করবেন, তোমরা তোমাদের আল্লাহকে চিনবে কি করে? বলে, হ্যাঁ আল্লাহর সাথে আমাদের একটা কন্ট্রাক্ট আছে, আমরা আল্লাহর একটা বিশেষ আলামত জানি। কোরআনে বলা আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে তার পায়ের নিম্ন অংশ মুমিনদের সামনে তুলে ধরবেন, মুমিনরা তা দেখে চিনতে পারবে। ইয়াউমা ইউকশাফু আন সাকিন, আল্লাহ তাআলা পায়ের পেন্ডুলি অর্থাৎ পায়ের নিচের যে নলা এটা খুলে দিবেন, সেটা দেখে আমরা চিনবো। আল্লাহ তাআলার তখন তার বাস্তব যে নলা, যেটা আল্লাহ তাআলাই জানেন কেমন হবে, আমি এই কথা বারবার বলছি, আমরা এতটুকু জানলাম, পদ্ধতিটা আমি জানি না, কিয়ামতের মাঠে দেখার পরে বুঝতে পারবো। ঈমান রাখা ফরজ। আল্লাহ তাআলা তখন এই নলা খুলে দিবেন, মুমিনরা সঙ্গে সঙ্গে সিজদা করে যাবে। আর এক দল আছে, তারা মুমিন, ঈমান, শিরক করে নাই, বিদআত করে নাই, কিন্তু নামাজ পড়ে নাই বা রোজা রাখে নাই। এই লোকগুলো সিজদায় পড়া দেওয়ার চেষ্টা করবে, কিন্তু সিজদা করতে পারবে না। যাক, সে ভিন্ন বিষয়। এইভাবে কিয়ামতের মাঠে আল্লাহ তাআলাকে দেখা যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের মাঠে মুমিনরা এইভাবে আল্লাহ তাআলার হুকুমে তারপরে জান্নাতে প্রবেশ করবে। কিয়ামতে এত ভয়াবহ দিন হবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবাই যাবে, বিভিন্ন নবীদের কাছে যাবে প্রথমে কিয়ামতের মাঠে হিসাব নিকাশ শুরু হওয়ার জন্য। কারণ মানুষ একদিকে সূর্য কাছে হবে, জমিনটা পুরো তামা হয়ে যাবে, মানুষেরা পেরেশান থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কে আবেদন করবে? একদিকে 7 আসমান এক হাতে, আর একদিকে 7 জমিন এক হাতে। বলছে, আনা মালিকুল মুলুক, আমি সমস্ত মালিকদের মালিক, বাদশাদের বাদশা, রাজাদের রাজা। আজকে কে আছে এরকম যে আমার কাছে আবেদন করবে? আমার কাছে কে আছে এরকম আমার থেকে আসামিদেরকে ছাড়িয়ে নেবে? সব ভয়ে পেরেশান হয়ে যাবে। আল্লাহর কাছে কেউ সুপারিশ করার ক্ষমতা রাখবে না। সব আদমের কাছে যাবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আদম, আপনি আমাদের প্রথম পিতা, আপনি একটু আল্লাহর কাছে সুপারিশ করুন। এইভাবে কিয়ামতের মাঠে আমি হাদিসটা ইনশাআল্লাহ পুরো আলোচনা করব। আজকের সময় যেহেতু শেষ হয়ে গেছে, ইনশাআল্লাহ আপনারা আগামী জুমা আরো আগে আসবেন, কারণ এখন থেকে আমরা যে আলোচনাগুলো শুরু করছি, এগুলো যেহেতু রমজান মাস আমাদের সামনে, শাবান মাসের থেকে আমি শুরুতে বলেছিলাম রমজানের প্রস্তুতি গ্রহণ করা জরুরি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের চাঁদ দেখার পরেই দোয়া করতে, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আমাদের আল্লাহ, তুমি আমাদের রজব এবং শাবানে বরকত দান করো এবং রমজান পর্যন্ত পৌঁছার তৌফিক দান করো। এইজন্য রমজান মাস হচ্ছে, আমি বলেছিলাম, জমিন চাষ দেওয়ার মাস। এরপরে শাবান মাস হচ্ছে ফসল বন্ধনের মাস। এরপরে রমজান মাস হলো সেই ফসল কর্তন করে ঘরে উত্তোলন করার সময়। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সেই রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করেন। সেজন্য আমরা যাতে আমাদের দিল আল্লাহর দিকে আকৃষ্ট হয়, আখিরাত সম্পর্কে আমাদের ঈমান আরো মজবুত হয়, সেজন্য আজকে এখান থেকে বিষয় শুরু হলো। যে হাদিসটা আমরা শুরু করেছি আজকে শেষ করা গেল না, আগামী জুমাতে শুরু থেকে হাদিসটা আলোচনা হবে ইনশাআল্লাহ। আমরা সকলে আসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাহ আরো মজবুত হয়, সেজন্য আজকে এখান থেকে বিষয় শুরু হলো। যে হাদিসটা আমরা শুরু করেছি আজকে শেষ করা গেল না, আগামী জুমাতে শুরু থেকে হাদিসটা আলোচনা হবে ইনশাআল্লাহ। আমরা সকলে আসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাহ